আপনি কি কখনো ভেবে দেখেছেন ছোট ছোট অভ্যাস আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে? জেমস ক্লিয়ার বলেন, সাফল্য কোনো বড় পদক্ষেপ নেওয়ার মধ্যে নেই, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের উন্নতির মধ্যে রয়েছে। এই বইটি এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে যদি আপনি প্রতিদিন 1% ভালো হন, তাহলে বছরের শেষে আপনি 37 গুণ ভালো হতে পারবেন। কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে আপনার দিন শুরু করেন। আপনি আপনার লক্ষ্যের প্রতি ছোট ছোট পদক্ষেপ নিচ্ছেন। শুরুতে এই পরিবর্তনটি আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। এই বইটি তাদের জন্য যারা তাদের জীবনে স্থবিরতা অনুভব করছেন, যারা তাদের খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে চান, যারা ছোট অভ্যাসের মাধ্যমে বড় সাফল্য অর্জন করতে চান। জেমস ক্লিয়ার তার গল্প দিয়ে বোঝান যে কিভাবে ছোট পরিবর্তন জীবনকে বদলে দিতে পারে। একটি দুর্ঘটনা তার জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল, কিন্তু তিনি নতুন করে তার জীবন গড়তে শুরু করেন। তিনি শিখেছিলেন যে কিভাবে ভালো অভ্যাস তৈরি করবেন, কিভাবে খারাপ অভ্যাস ত্যাগ করবেন। ছোট পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনে বড় প্রভাব ফেলুন। জেমস ক্লিয়ার বলেন, আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি প্রতিদিন যা করেন তাই আপনার পরিচয় হয়ে ওঠে। আপনি কি এই যাত্রার জন্য প্রস্তুত? ছোট অভ্যাসের বড় পরিবর্তনের রহস্য জানতে বাংলা স্কুলের সাথে যুক্ত থাকুন। প্রথম অধ্যায়, ছোট অভ্যাসের বড় শক্তি। কল্পনা করুন আপনি একটি প্লেনে বসে আছেন। এই প্লেনটি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছে। উড়ানের সময় পাইলট প্লেনের দিক শুধু 3.5 ডিগ্রি ঘুরিয়ে দেন। এই পরিবর্তন এতটাই ছোট যে প্লেনের ভেতরের যাত্রীরা তা অনুভবও করতে পারেন না। কিন্তু এই সামান্য পরিবর্তনের ফলস্বরূপ প্লেন নিউ ইয়র্কের পরিবর্তে ওয়াশিংটন ডিসিতে অবতরণ করবে। এটাই হলো ছোট অভ্যাসের শক্তি। যখন আমরা আমাদের জীবনে ছোট ছোট অভ্যাস পরিবর্তন করি, তখন তাৎক্ষণিক কোনো পার্থক্য দেখতে পাই না, কিন্তু সময়ের সাথে সাথে এদের প্রভাব আমাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। অভ্যাস কিভাবে কাজ করে? অভ্যাস আমাদের মস্তিষ্কের স্বয়ংক্রিয় মোড। যখন আপনি প্রথমবার গাড়ি চালাতে শেখেন, তখন প্রতিটি ধাপে মনোযোগ দিতে হয়। ক্লাচ চাপা, গিয়ার পরিবর্তন করা, ব্রেক কষা। কিন্তু যতবার আপনি এটি করতে থাকেন, এটি সবই স্বাভাবিক মনে হতে শুরু করে। অভ্যাস আপনার সময় এবং শক্তি বাঁচানোর জন্য মস্তিষ্কে একটি পদ্ধতি, কিন্তু এই অভ্যাসগুলো যদি সঠিক দিকে না থাকে, তাহলে এটি আপনার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। 1% নীতি। জেমস ক্লিয়ার এই বইতে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করুন। এখন ভাবুন, যদি আপনি প্রতিদিন সামান্য উন্নতি করেন, তাহলে 1 বছরে আপনি 37 গুণ ভালো হতে পারেন। কিন্তু যদি আপনি প্রতিদিন 1% খারাপ হন, তাহলে বছরের শেষে আপনার অগ্রগতি প্রায় শূন্য হয়ে যাবে। ছোট পরিবর্তনের অর্থ হল সকালে তাড়াতাড়ি ওঠা, প্রতিদিন 10 মিনিট পড়াশোনা করা, একটি ফল খাওয়া। এই পরিবর্তনগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো আপনার জীবনের দিক নির্ধারণ করে। খারাপ অভ্যাস কিভাবে তৈরি হয়? আসুন এটি একটি গল্প দিয়ে বুঝি। রোহন একজন অফিস কর্মী। কাজের পর প্রায় ক্লান্ত অনুভব করতেন। একদিন তিনি বাড়ি ফেরার সময় চিপস এবং কোল্ড ড্রিঙ্কস কেনার সিদ্ধান্ত নিলেন। তিনি টিভি দেখতে দেখতে সেগুলো খেতেন। এই অভ্যাস ধীরে ধীরে তার দৈনন্দিন রুটিনে পরিণত হল। শুরুতে এটি কেবল আরামের একটি উপায় ছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে রোহনের ওজন বেড়ে গেল। এখন তিনি আরও ক্লান্ত অনুভব করতে লাগলেন এবং তার শক্তি আরও কমে গেল। খারাপ অভ্যাস ধীরে ধীরে আমাদের জীবনকে গ্রাস করে নেয়। ছোট অভ্যাস কিভাবে চিনবেন? জেমস ক্লিয়ার বলেন যে প্রতিটি অভ্যাসের পেছনে 4টি ধাপ থাকে। 1. সংকেত, মানে যে কোনো অভ্যাস একটি সংকেত দিয়ে শুরু হয়, যেমন ক্লান্ত অনুভব করা। 2. আকাঙ্ক্ষা, এই সংকেত একটি আকাঙ্ক্ষার জন্ম দেয়, যেমন আরাম করার ইচ্ছা। 3. প্রতিক্রিয়া, আকাঙ্ক্ষা একটি প্রতিক্রিয়া বা অভ্যাসকে পরিচালিত করে, যেমন চিপস কেনা। 4. পুরস্কার, অবশেষে আপনি একটি পুরস্কার পান, যেমন আরাম অনুভব করা। এই চক্র বারবার পুনরাবৃত্তি হওয়ার ফলে অভ্যাস তৈরি হয়। অধ্যায় 2, ভালো অভ্যাস কিভাবে তৈরি করবেন? আমরা ওই বনি যা আমরা বারবার করি। তাই শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য প্রশ্নটা কোনো এক কাজ নয়, বরং একটি অভ্যাস। অ্যারিস্টটল। জেমস ক্লিয়ার বলেন যে ভালো অভ্যাস তৈরি করা কোনো জাদু নয়, এটি একটি প্রক্রিয়া যা বোঝা এবং গ্রহণ করা প্রয়োজন। একটি নতুন শুরুর গল্প।
রবি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, যার জীবন সম্পূর্ণরূপে বিশৃঙ্খল ছিল। তার কাজের সময় অনিয়মিত ছিল এবং তার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার জীবনকে আরও ভালো করবেন। তিনি সকালে তাড়াতাড়ি ওঠা, ব্যায়াম করা এবং প্রতিদিন একটি বইয়ের অধ্যায় পড়ার অভ্যাস করার সংকল্প নিলেন। প্রথম সপ্তাহে তার কাছে মনে হল যে এটি খুব কঠিন। সবই খুব কঠিন, কিন্তু ধীরে ধীরে এই অভ্যাসগুলো তার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গেল। কয়েক মাসের মধ্যে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এটাই ভালো অভ্যাসের শক্তি। অভ্যাস তৈরির 4টি নিয়ম। জেমস ক্লিয়ার বলেন যে ভালো অভ্যাস তৈরির জন্য 4টি সহজ নিয়ম রয়েছে। আসুন এগুলো বিস্তারিতভাবে বুঝি। 1. অভ্যাসকে সুস্পষ্ট করুন। মেক ইট অবভিয়াস। যদি আপনি কোনো অভ্যাস তৈরি করতে চান, তাহলে তাকে আপনার জীবনে স্থান দেওয়া জরুরি। উদাহরণ, যদি আপনি সকালে পড়াশোনা করতে চান, তাহলে আপনার বইটি সেই জায়গায় রাখুন যেখানে আপনি প্রথমে দেখবেন। 2. অভ্যাসকে আকর্ষণীয় করুন। মেক ইট অ্যাট্রাকটিভ। একটি অভ্যাস গ্রহণ করার জন্য জরুরি যে এটি আপনাকে ভালো অনুভব করায়। যেমন, যদি আপনি যোগ ব্যায়াম শুরু করতে চান, তাহলে এমন একটি প্লেলিস্টের সাথে করুন যা শুনতে আপনার ভালো লাগে। অভ্যাসকে আপনার আনন্দের সাথে যুক্ত করুন। 3. অভ্যাসকে সহজ করুন। মেক ইট ইজি। যখনই আপনি কোনো নতুন অভ্যাস শুরু করবেন, তখন তাকে ছোট এবং সরল করুন। উদাহরণ, যদি আপনি জগিং শুরু করতে চান, তাহলে প্রথম দিন শুধু 5 মিনিট হাঁটুন। অভ্যাসকে এত সহজ করুন যাতে এটি করতে না বলা কঠিন মনে হয়। 4. অভ্যাসকে সন্তুষ্টজনক করুন। মেক ইট স্যাটিসফাইং। অভ্যাস তখনই টিকে থাকে যখন সেগুলো আপনাকে সন্তুষ্টি দেয়। উদাহরণ, যদি আপনি প্রতিদিন আপনার অভ্যাস সম্পূর্ণ করেন, তাহলে একটি ক্যালেন্ডারে তার টিক চিহ্ন দিন। এই ছোট পুরস্কার আপনাকে অনুপ্রাণিত করবে। ছোট পরিবর্তনের শক্তিকে বুঝুন। ভালো অভ্যাস তৈরি করা একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এটি সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। যদি আপনি প্রতিদিন শুধু 10 মিনিট পড়াশোনা করেন, তাহলে এই অভ্যাস আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দেবে। লক্ষ্য আপনাকে দিক নির্দেশনা দেখায়, কিন্তু আপনার সিস্টেম আপনাকে সেখানে পৌঁছে দেয়। আপনার লক্ষ্য ওজন কমানো হয়, তাহলে লক্ষ্যের ওপর ফোকাস করার পরিবর্তে একটি ভালো ডায়েট এবং এক্সারসাইজ সিস্টেম তৈরি করুন। লক্ষ্য আপনাকে একবার সাফল্য দেবে, কিন্তু সিস্টেম আপনাকে স্থায়ী সাফল্য দেবে। কি করবেন না? খুব বড় শুরু করবেন না। অভ্যাসকে কঠিন বা বোঝা মনে করাবেন না। একবারে অনেক অভ্যাস তৈরি করার চেষ্টা করবেন না। আপনি কি কখনো ভেবেছেন আপনি কি আপনার দিনের শুরু অভ্যাস দিয়ে করতে পারেন? আজই একটি ছোট অভ্যাস গ্রহণ করার চেষ্টা করুন। অধ্যায় 3, খারাপ অভ্যাস কিভাবে ভাঙবেন। আপনার জীবনের দিক নির্দেশনা আপনার অভ্যাসের উপর নির্ভর করে। যদি আপনি খারাপ অভ্যাসগুলোকে ভেঙে দেন, তাহলে আপনার ভবিষ্যৎ নিজে থেকেই উন্নত হতে শুরু করে। জেমস ক্লিয়ার। আমরা সবাই জানি যে খারাপ অভ্যাস আমাদের ক্ষতি করে, তবুও এগুলো ছাড়া সবচেয়ে কঠিন কাজ। এমনটা কেন হয়? কারণ খারাপ অভ্যাস প্রায়শই তাৎক্ষণিক সুখ দেয়, কিন্তু জেমস ক্লিয়ার বলেন যে প্রতিটি খারাপ অভ্যাসকে পরিবর্তন করা সম্ভব। রাজের গল্প। সোশ্যাল মিডিয়া থেকে ছেড়ে দেওয়া। রাজ জানত যে সোশ্যাল মিডিয়া তার পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য ক্ষতিকারক, কিন্তু এটি ছাড়ার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। একদিন সে সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিল। সেই 4টি পদ্ধতি ব্যবহার করল। 1. সে তার ফোন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপস মুছে ফেলল। 2. সে প্রতিদিন পড়াশোনার জন্য একটি সময় নির্ধারণ করল। 3. সে নিজেকে প্রতি সপ্তাহে একটি ছোট পুরস্কারের প্রতিশ্রুতি দিল। 4. যখনই তার সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর ইচ্ছে হতো, সে গভীর শ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করত, এটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে? কয়েক মাসের মধ্যে রাজ কেবল সোশ্যাল মিডিয়ার আসক্তিই ছাড়ল না, টপারদের তালিকাতেও স্থান করে নিল। খারাপ অভ্যাসের মনোবিজ্ঞান। খারাপ অভ্যাস এত সহজে কেন তৈরি হয়? কারণ 1. এটি সহজ হয়। খারাপ অভ্যাস মস্তিষ্ককে কম পরিশ্রমে আনন্দ দেয়, যেমন জাঙ্ক ফুড খাওয়া বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। 2. এটি তাৎক্ষণিক সুখ দেয়। খারাপ অভ্যাসের ফলাফল দীর্ঘমেয়াদে খারাপ হলেও এটি তাৎক্ষণিক আনন্দ দেয়। 3. এটি বারবার পুনরাবৃত্তি হয়। বারবার করার ফলে খারাপ অভ্যাস আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়। খারাপ অভ্যাস ভাঙার জন্য জেমস ক্লিয়ার অভ্যাস ভাঙার 4টি শক্তিশালী নিয়ম দিয়েছেন। 1. এটি লুকিয়ে রাখুন। মেক ইট ইনভিজিবল। যে জিনিসটি আপনার খারাপ অভ্যাসকে ট্রিগার করে, তাকে আপনার চারপাশ থেকে সরিয়ে দিন। উদাহরণ, যদি আপনি দেরি করে রাতে জাঙ্ক ফুড খান, তাহলে বাড়িতে জাঙ্ক ফুড রাখা বন্ধ করুন। 2. এটি অপ্রিয় করুন। খারাপ অভ্যাসের দীর্ঘমেয়াদী ক্ষতি মনে রাখুন। উদাহরণ, যদি আপনি সিগারেট পান করেন, তাহলে প্রতিবারই ভাবুন যে এটি আপনার স্বাস্থ্যের কতটা ক্ষতি করছে। 3. এটি কঠিন করুন। খারাপ অভ্যাস গ্রহণে বাধা দিন।
উদাহরণ, যদি আপনি বেশি অনলাইন শপিং করেন তাহলে আপনার কার্ডের বিবরণ সেভ করা বন্ধ করুন। 4. এটি অসন্তোষজনক করুন। আপনার খারাপ অভ্যাস প্রতিবার করার জন্য নিজেকে দায়ী করুন। উদাহরণ, আপনার কোনো কাছের বন্ধুকে বলুন যে যদি আপনি খারাপ অভ্যাসটি পুনরাবৃত্তি করেন তাহলে আপনাকে কোনো পেনাল্টি দিতে হবে। খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করা যেতে পারে। যদি আপনার জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকে তাহলে এটি স্বাস্থ্যকর স্ন্যাক্স দিয়ে পরিবর্তন করুন। যদি আপনার দেরি করে রাত জাগার অভ্যাস থাকে তাহলে ঘুমানোর আগে একটি বই পড়ার অভ্যাস করুন। গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবেন। অভ্যাস পরিবর্তনের প্রক্রিয়া। 1. শনাক্ত করুন। প্রথমে আপনার খারাপ অভ্যাসটি শনাক্ত করুন। এটি কি আপনার স্বাস্থ্য, ক্যারিয়ার বা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে? 2. বুঝুন। খারাপ অভ্যাসের মূল কারণ বুঝুন। এই অভ্যাস কখন এবং কেন শুরু হয়েছিল? 3. পরিকল্পনা করুন। এটি পরিবর্তন করার জন্য একটি দৃঢ় পরিকল্পনা তৈরি করুন। আপনি কি এটিকে কোনো ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করতে পারেন? 4. ধৈর্য ধরুন। পরিবর্তনের জন্য সময় লাগে। একবারে পুরো অভ্যাসটি পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনার আজকের কাজ, আজ একটি খারাপ অভ্যাস সম্পর্কে ভাবুন যা আপনি পরিবর্তন করতে চান। এটিকে চিহ্নিত করুন। সফলতার রহস্যের গল্প। রিয়া একজন আইনজীবী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার পড়াশোনার সময়কে নিয়মিত করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার পড়াশোনা বোঝা মনে হতে লাগল। সে প্রতিদিন ভাবত, আমি কি এভাবে সবসময় করতে পারব? তারপর সে জেমস ক্লিয়ারের এই শিক্ষাটি গ্রহণ করল, ফোকাস অন দ্য প্রসেস, নট দি আউটকাম। অর্থাৎ কেবল সেই প্রক্রিয়ার উপর মনোযোগ দিন যা আপনাকে প্রতিদিন করতে হবে। রিয়া স্থির করল যে সে প্রতিদিন কেবল 30 মিনিট পড়াশোনা করবে। সেই সময়কে এত সহজ করে দিল যে এটি করা সহজ মনে হলো। ধীরে ধীরে এই 30 মিনিট ঘণ্টায় এবং তারপর 2 ঘণ্টায় রূপান্তরিত হল। এই সহজ কৌশল তাকে আইনের পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করতে সাহায্য করল। পরে মূলিত সম্পদ নিশ্চিত করে অভ্যাস কেন ভেঙে যায়। জেমস ক্লিয়ার বলেন যে অভ্যাস ভেঙে যাওয়ার পেছনে এই প্রধান কারণগুলো থাকে। 1. তাৎক্ষণিক ফল না পাওয়া। যখন আপনি পরিশ্রমের ফল তাৎক্ষণিকভাবে পান না, তখন আপনি হতাশ হয়ে যান। উদাহরণ, জিমে গিয়ে তাৎক্ষণিক ওজন কমে না দেখে অনেকে হাল ছেড়ে দেন। 2. উৎসাহ শেষ হওয়া। শুরুতে নতুন অভ্যাস গ্রহণে উৎসাহ থাকে, কিন্তু কয়েকদিন পর তা কমে যায়। 3. নিরন্তরতার অভাব। যখন আপনি নিয়মিতভাবে অভ্যাসটি পালন করেন না, তখন তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অভ্যাস কিভাবে বজায় রাখবেন? 1. ছোট করে শুরু করুন, স্টার্ট স্মল। ভালো অভ্যাসকে সহজ এবং ছোট করুন। উদাহরণ, যদি আপনার প্রতিদিন 10 পৃষ্ঠা পড়ার অভ্যাস তৈরি করতে হয়, তাহলে প্রথম দিন কেবল 1 পৃষ্ঠা পড়ুন। 2. নিয়মিততা বজায় রাখুন, মেনটেন কনসিস্টেন্সি। অভ্যাসকে প্রতিদিন পুনরাবৃত্তি করুন, তা অল্পই হোক না কেন। উদাহরণ, যদি আপনি জিমে যেতে না পারেন, তাহলে বাড়িতে 5 মিনিটের ওয়ার্কআউট করুন। 3. আপনার লক্ষ্যের উপর নয়, প্রক্রিয়ার ওপর থাকুন। ফোকাস অন দ্য প্রসেস, নট দ্য গোল। লক্ষ্যের পরিবর্তে প্রতিদিন সেই কাজ করার উপর মনোযোগ দিন যা আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। উদাহরণ, আমি IAS হতে চাই, এর পরিবর্তে ভাবুন, আমি প্রতিদিন 3 ঘন্টা পড়াশোনা করব। 4. বাধা দূর করুন, রিমুভ ব্যারিয়ার্স। অভ্যাসে আসা বাধাগুলো দূর করুন। উদাহরণ, যদি আপনি সকালে দৌড়তে যেতে চান, তাহলে রাতে আপনার জুতা এবং পোশাক প্রস্তুত করে রাখুন। 5. অগ্রগতির ওপর মনোযোগ দিন, ট্র্যাক ইয়োর প্রগ্রেস। একটি ক্যালেন্ডার বা নোটবুকে আপনার অগ্রগতি ট্র্যাক করুন। যখন আপনি আপনার অগ্রগতি দেখবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। গুরুত্বপূর্ণ নীতি, 2 মিনিট রুল। জেমস ক্লিয়ার একটি চমৎকার পদ্ধতি বলেছেন, যা দিয়ে যে কোনো অভ্যাস সহজে শুরু করা যায়। আপনি যে অভ্যাস তৈরি করতে চান, তা 2 মিনিট দিয়ে শুরু করুন। যদি আপনাকে পড়াশোনা করতে হয়, তাহলে শুধু বই খুলুন এবং 2 মিনিট পড়ুন। যদি আপনাকে ব্যায়াম করতে হয়, তাহলে কেবল 2 মিনিট স্ট্রেচিং করুন। যদি আপনাকে মেডিটেশন করতে হয়, তাহলে শুধু 2 মিনিট চোখ বন্ধ রাখুন। এই নিয়মটি কাজ করে, কারণ যখন আপনি একবার শুরু করেন, তখন অভ্যাসটি চালিয়ে যাওয়া সহজ হয়ে যায়। ভালো অভ্যাসকে মজার করুন। 1. এটি পছন্দ করুন। যে অভ্যাসটি আপনি তৈরি করতে চান, তাতে এমন কিছু যোগ করুন যা আপনার পছন্দ। উদাহরণ, যদি আপনার পড়াশোনায় মন না বসে, তাহলে পড়াশোনার পর আপনার পছন্দের চা বা স্ন্যাক্স নিন। 2. দুটি অভ্যাসকে যুক্ত করুন। নতুন অভ্যাসকে কোনো পুরনো অভ্যাসের সঙ্গে যুক্ত করুন। উদাহরণ, যদি আপনি প্রতিদিন বই পড়তে চান, তাহলে এটি সকালে চা পান করার সময় করুন। 3. বন্ধুদের যুক্ত করুন। যদি আপনি কোনো বন্ধুর সাথে অভ্যাসটি গ্রহণ করেন, তাহলে এটি আরও সহজ হবে। অধ্যায় 5. অভ্যাস এবং পরিচয়ের গভীর সম্পর্ক। জেমস ক্লিয়ারের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আপনার অভ্যাস আপনার পরিচয়কে সংজ্ঞায়িত করে।
এবং আপনার পরিচয় আপনার অভ্যাসকে সংজ্ঞায়িত করে। যতক্ষণ না আপনি নিজে নিজেকে কোনো নির্দিষ্ট ব্যক্তি হিসাবে দেখবেন, ততক্ষণ আপনার অভ্যাস স্থায়ী হতে পারে না। উদাহরণস্বরূপ, যদি আপনি নিজেকে একজন দৌড়বিদ না মনে করেন, তাহলে সকালে দৌড়ানোর অভ্যাস দীর্ঘ সময় ধরে টিকবে না। অনিলের নতুন পরিচয়ের গল্প। অনিলকে ধূমপান ছাড়তে হয়েছিল। সে বারবার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। তারপর সে একটি নতুন কৌশল অবলম্বন করল। প্রতিবার যখন কেউ তাকে সিগারেট অফার করত, সে বলতো, আমি ধূমপায়ী নই। ধীরে ধীরে সে তার পরিচয় পরিবর্তন করতে শুরু করল। এখন সে নিজেকে একজন সুস্থ ব্যক্তি মনে করতে লাগল। ফল, কয়েক মাসের মধ্যেই সে পুরোপুরি ধূমপান ছেড়ে দিল। এটি প্রমাণ করে যে অভ্যাস কেবল কাজ নয়, তারা আপনার পরিচয়ের অংশ হয়ে ওঠে। পরিচয় পরিবর্তনের দুটি ধাপ। 1. আপনি কে হতে চান তা স্থির করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আমি সফল হতে চাই, তাহলে আমাকে কেমন ব্যক্তি হতে হবে? উদাহরণ, আমাকে সুস্থ জীবনযাপন করতে হবে, তাহলে আমি একজন ফিট ব্যক্তি হব। আমাকে IAS হতে হবে, তাহলে আমাকে একজন শৃঙ্খলাবদ্ধ শিক্ষার্থী হতে হবে। 2. প্রতিটি ছোট জয় দিয়ে আপনার নতুন পরিচয় প্রমাণ করুন। যখনই আপনি একটি ছোট অভ্যাস পালন করেন, তখন আপনি আপনার নতুন পরিচয়কে শক্তিশালী করেন। উদাহরণ, প্রতিবার যখন আপনি দৌড়াতে যান, তখন আপনি আপনার মস্তিষ্ককে বলেন, আমি একজন দৌড়বিদ। প্রতিবার যখন আপনি পড়াশোনা করেন, তখন আপনি আপনার পরিচয়কে পুনরাবৃত্তি করেন, আমি একজন গুরুতর ছাত্র। জেমস ক্লিয়ার এটিকে আইডেন্টিটি বেসড হ্যাবিটস বলেন। আচরণ বনাম পরিচয়। অনেক লোক আচরণের উপর মনোযোগ দেয়, কিন্তু পরিচয়কে উপেক্ষা করে। উদাহরণ, আমি প্রতিদিন পড়াশোনা করব বলা একটি আচরণ। আমি একজন পরিশ্রমী ছাত্র বলা একটি পরিচয়। পরিচয় পরিবর্তন করলে অভ্যাসগুলো স্বাভাবিক হয়ে যায়। যখনই আপনি নিজেকে একজন নির্দিষ্ট ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন, তখন সেই ব্যক্তির মতো কাজ করা সহজ হয়ে যায়। কিভাবে আপনার পরিচয় পরিবর্তন করবেন? 1. সর্বপ্রথমে পুরনো বিশ্বাস ত্যাগ করুন। যদি আপনি মনে করেন আমি অলস, তাহলে এটি আপনার অভ্যাসকে বাধা দেবে। এটিকে পরিবর্তন করুন, আমি সংযত ব্যক্তি। 2. 4টি প্রমাণ সংগ্রহ করুন। প্রতিবার যখন আপনি সঠিক অভ্যাস গ্রহণ করেন, তখন তা আপনার নতুন পরিচয়কে শক্তিশালী করে। উদাহরণ, আমি আজ 30 মিনিট পড়াশোনা করেছি, এর অর্থ হল আমি একজন সংযত ছাত্র। অভ্যাস আপনার পরিচয়কে কিভাবে পরিবর্তন করে? প্রতিবার যখন আপনি একটি অভ্যাস পালন করেন, তখন এটি আপনার নতুন পরিচয়ের প্রমাণ হয়ে ওঠে। যদি আপনি প্রতিদিন পড়াশোনা করেন, আপনি একজন পরিশ্রমী ছাত্র হয়ে ওঠেন। যদি আপনি প্রতিদিন দৌড়ান, আপনি একজন দৌড়বিদ হয়ে ওঠেন। জেমস ক্লিয়ার এটিকে এভাবে বোঝান, প্রতিবার যখন আপনি আপনার অভ্যাস পালন করেন, তখন আপনি নিজেকে ভোট দেন যে আপনি কে। যদি আপনি বারবার সঠিক অভ্যাস গ্রহণ করেন, তাহলে আপনার নতুন পরিচয় স্থায়ী হয়ে যায়। সাফল্যের মন্ত্র, বি, ডু, হ্যাভ। অধিকাংশ লোক ভুল দৃষ্টিভঙ্গি অবলম্বন করে। 1. হ্যাভ, আমার সাফল্য হবে, আমি এই কাজ করব, তারপর আমি সফল ব্যক্তি হয়ে যাব। জেমস ক্লিয়ার বলেন যে এটিকে উল্টো করা উচিত। 1. বি, আমি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি। আমি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি। 2. তাই আমি প্রতিদিন পড়াশোনা করি, 3. এ থেকে আমি সাফল্য পাব। নতুন বিশ্বাসের সূচনা করুন। আজই ভাবুন, আমি কে হতে চাই। আপনার অভ্যাসগুলোকে সেই দিকে পরিবর্তন করুন। যতবার আপনি আপনার অভ্যাস পালন করবেন, ততবার আপনি আপনার পরিচয়কে শক্তিশালী করবেন। অবশেষে, অভ্যাসই আপনার সাফল্যের ভিত্তি। অধ্যায় 6, অভ্যাস ভাঙার এবং পরিবর্তনের শিল্প। অভ্যাস একটি দ্বিধার তলোয়ারের মতো। সঠিক অভ্যাস আপনার সাফল্যের সিঁড়ি হতে পারে এবং ভুল অভ্যাস আপনাকে নিচে নামিয়ে দিতে পারে। জেমস ক্লিয়ার। আমরা সবাই জানি যে ভুল অভ্যাস ভাঙা ততটাই জরুরি যতটা সঠিক অভ্যাস তৈরি করা। জেমস ক্লিয়ার বলেন যে ভুল অভ্যাস ভাঙা ততটাই জরুরি যতটা সঠিক অভ্যাস তৈরি করা। রিমা স্ক্রিন টাইম কমানোর গল্প। রিমা ফোন ব্যবহার করে সময় কাটানোর অভ্যাসে আসক্ত ছিল। প্রতি রাতে সে স্থির করত, কাল থেকে আমি কম ফোন চালাবো, কিন্তু পরের দিনই সেই পুরনো গল্প। তারপর সে অভ্যাস পরিবর্তনের কৌশল অবলম্বন করল। সে তার সোশ্যাল মিডিয়া অ্যাপস ডিলিট করে দিল এবং একটি নির্দিষ্ট সময়ে ফোনটি অন্য ঘরে রাখত। ধীরে ধীরে সে এই অভ্যাসটি ভেঙে পড়াশোনা এবং ব্যায়ামার অভ্যাস তৈরি করল। অভ্যাস ভাঙার 4টি সহজ ধাপ। 4 স্টেপস টু ব্রেকিং ব্যাড হ্যাবিটস। 1. অভ্যাসকে অদৃশ্য করুন। যে জিনিসটি আপনার অভ্যাসকে ট্রিগার করে তাকে সরিয়ে দিন। যেমন বেশি টিভি দেখলে রিমোট আলমারিতে রেখে দিন, বেশি জাঙ্ক ফুড খেলে ফ্রিজে শুধু স্বাস্থ্যকর জিনিস রাখুন। অভ্যাসকে অপ্রিয় করুন, মেক ইট আনঅ্যাট্রাক্টিভ। আপনার খারাপ অভ্যাসের ক্ষতি বারবার ভাবুন। উদাহরণ, যদি আমি ধূমপান করতে থাকি তাহলে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। বেশি ফোন চালানোর কারণে আমার পড়াশোনা ছেড়ে যাচ্ছে। 3. অভ্যাসকে কঠিন করুন, মেক ইট ডিফিকাল্ট। আপনার খারাপ অভ্যাস গ্রহণে বাধা দিন। যেমন ফোনের পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দিন। খাবার জন্য বাইরে জাঙ্ক ফুড কিনতে যেতে হলে নিশ্চিত হন যে আপনি স্বাস্থ্যকর খাবার তৈরি করবেন। 4. অভ্যাসকে অসন্তোষজনক করুন, মেক ইট আনস্যাটিসফাইং। আপনার অভ্যাস ছাড়ার জন্য কারো কাছে জবাবদিহি করুন। যেমন আপনার বন্ধু বা পরিবারকে বলুন যে তারা আপনাকে আপনার খারাপ অভ্যাসের জন্য টোকন দিক। খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করা যেতে পারে। অভ্যাস পরিবর্তনের প্রক্রিয়া।
1. শনাক্ত করুন কোনটি অভ্যাস আপনাকে আটকাচ্ছে, এটি আপনার স্বাস্থ্য, কেরিয়ার বা সম্পর্কের ক্ষতি করছে কিনা তা চিহ্নিত করুন। 2. বুঝুন খারাপ অভ্যাসের মূল কারণ বুঝুন, এই অভ্যাসটি কখন এবং কেন শুরু হয়েছিল। 3. পরিকল্পনা করুন এটি পরিবর্তন করার জন্য একটি দৃঢ় পরিকল্পনা তৈরি করুন। আপনি কি এটিকে কোনো ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করতে পারেন? 4. ধৈর্য ধরুন পরিবর্তনের জন্য সময় প্রয়োজন, একবারে পুরো অভ্যাসটি পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনার আজকের কাজ, আজ একটি খারাপ অভ্যাস সম্পর্কে ভাবুন যা আপনি পরিবর্তন করতে চান, এটিকে চিহ্নিত করুন এবং এটি শেষ করার প্রক্রিয়া শুরু করুন। নিয়ম 1. এটিকে স্পষ্ট করুন। জেমস ক্লিয়ার বলেন যে জিনিস আপনি দেখতে পান না তা আপনার অগ্রাধিকার হয় না, তাই অভ্যাসগুলোকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন। টিপস: যদি আপনি সকালে উঠে পড়া শুরু করতে চান তাহলে বই বিছানার কাছে রাখুন। যদি আপনি প্রতিদিন জল পান করতে চান তাহলে ঘরের প্রতিটি কোণে জলের বোতল রাখুন। ক্যালেন্ডারে আপনার অভ্যাসগুলি ট্র্যাক করুন। নিয়ম 2. এটিকে আকর্ষণীয় করুন। মেক ইট অ্যাট্রাক্টিভ। আপনার অভ্যাসগুলো তখনই টিকবে যখন সেগুলো চান তাহলে প্রথম দিন শুধু 2 পৃষ্ঠা পড়ুন। যদি আপনি 5 কেজি ওজন কমাতে চান তাহলে প্রথমে শুধু 10 মিনিটের হাঁটা শুরু করুন। বাধা দূর করুন। যদি জিমে যাওয়া কঠিন মনে হয় তাহলে বাড়িতে ওয়ার্কআউট করুন। যদি বেশি টিভি দেখেন তাহলে রিমোট আলমারিতে রাখুন। নিয়ম 4. এটিকে সন্তোষজনক করুন। মেক ইট স্যাটিসফাইং। অভ্যাসগুলো ততক্ষণ স্থায়ী হয় না যতক্ষণ না সেগুলোকে সম্পূর্ণ করতে আপনার আনন্দ হয়। জেমস ক্লিয়ার বলেন, আপনার অভ্যাসগুলো সম্পূর্ণ করার পর নিজেকে পুরস্কৃত করুন। কিভাবে করবেন? প্রতিদিন যখন আপনি আপনার অভ্যাস সম্পূর্ণ করবেন তখন নিজেকে একটি তারা দিয়ে পুরস্কৃত করুন। প্রতি সপ্তাহে আপনার অভ্যাস পালনের জন্য নিজেকে কোনো উপহার দিন। বন্ধুরা, যখন আপনি আপনার অভ্যাস পালন করেন তখন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। যেমন যেমন আপনি এটি পুনরাবৃত্তি করেন, এই পাথওয়েগুলো শক্তিশালী হতে থাকে। অবশেষে অভ্যাসগুলো আপনার পরিচয়ের অংশ হয়ে যায়। উদাহরণ: আপনি শুধু জিমে যাওয়া মানুষ থাকেন না, আপনি একজন ফিটনেস প্রেমী হয়ে ওঠেন। আপনি শুধু লেখার লোক থাকেন না, আপনি একজন লেখক হয়ে ওঠেন। বাংলা স্কুলের বিশেষ বার্তা: আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আমরা আপনার সাথে আছি সেই প্রতিটি যাত্রায়, যা আপনাকে আরও ভালো মানুষ করে তুলতে পারে। যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করুন এবং যোগ দিন সাফল্যের এই যাত্রায়। অধ্যায় 8: পরিচয় বদলানোর রহস্য। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা সেটাই হয়ে যাই যা আমরা নিজেদের মনে করি? জেমস ক্লিয়ার বলেন, অভ্যাসগুলো কেবল লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর মাধ্যম নয়, সেগুলো আপনার পরিচয়কে বদলানোর মাধ্যম। যখন আপনি আপনার অভ্যাসগুলোকে আপনার পরিচয়ের সাথে যুক্ত করেন তখন সেগুলো স্বাভাবিকভাবেই আপনার জীবনের অংশ হয়ে যায়। এই অধ্যায়টি আমাদের শেখায় যে নিজের পরিচয় বদলানোর জন্য অভ্যাসগুলো কিভাবে ব্যবহার করবেন। কাহিনীটি হল নিধি এবং তার কেরিয়ার। নিধির সবসময় একজন সফল লেখক হওয়ার স্বপ্ন ছিল। সে প্রায়ই ভাবত, যদি আমি একদিন বেস্ট সেলিং লেখক হতে পারতাম তাহলে কত ভালো হতো। কিন্তু সে কেবল ভাবতে থাকত এবং কিছুই করত না। তারপর সে জেমস ক্লিয়ারের এই শিক্ষাটি গ্রহণ করল: নিজের লক্ষ্যগুলোর পরিবর্তে নিজের পরিচয়ের ওপর কাজ করুন। এখন নিধি প্রতিদিন নিজেকে বলত, আমি একজন লেখক। সে প্রতিদিন একটু একটু করে লিখত এবং ধীরে ধীরে তার পরিচয় একজন লেখক হিসেবে গড়ে উঠতে লাগল। আজ তার বই বেস্ট সেলার হয়েছে। পরিচয় বদলানোর 2টি পদক্ষেপ। 1. আপনি কে হতে চান তা স্থির করুন। প্রথমে এটি বুঝুন যে আপনি কোন ধরনের মানুষ হতে চান। যদি আপনি একজন ফিট মানুষ হতে চান তাহলে ভাবুন ফিট লোকেরা কি করে। যদি আপনি একজন ভালো ছাত্র হতে চান তাহলে ভাবুন একজন ভালো ছাত্রের অভ্যাস কি। 2. আপনার অভ্যাসগুলোকে আপনার নতুন পরিচয়ের সাথে যুক্ত করুন। প্রতিবার যখন আপনি কোনো অভ্যাস গ্রহণ করেন তখন নিজেকে মনে করিয়ে দিন, আমি এটি করছি কারণ আমি একজন ফিট মানুষ। আমি পড়াশোনা করছি কারণ আমি একজন পরিশ্রমী ছাত্র। পরিচয় ভিত্তিক অভ্যাসগুলো কেন শক্তিশালী হয়? যখন আপনি আপনার অভ্যাসগুলোকে আপনার পরিচয়ের অংশ বানান তখন সেগুলোকে পালন করা সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি নিজেকে একজন দৌড়বিদ মনে করেন তাহলে সকালে দৌড়ানোর জন্য ওঠা কোনো সংগ্রাম নয়, বরং আপনার পরিচয়ের অংশ হয়ে যায়। যদি আপনি নিজেকে একজন সৃজনশীল ব্যক্তি মনে করেন তাহলে নতুন জিনিস শেখা স্বাভাবিক মনে হতে শুরু করে। ছোট পদক্ষেপ, বড় পরিচয়। আপনার পরিচয় তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। প্রতিবার যখন আপনি আপনার নতুন অভ্যাসগুলো পালন করেন তখন আপনি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ভোট দেন। প্রতিবার যখন আপনি জিমে যান তখন আপনি একজন ফিট মানুষ হওয়ার জন্য চেষ্টা করেন। প্রতিবার যখন আপনি একটি বই পড়েন তখন আপনি একজন পড়ুয়া মানুষ হওয়ার জন্য ভোট দেন। গুরুত্বপূর্ণ, নিজের পরিচয় বদলাতে সময় লাগে, কিন্তু যখন আপনার অভ্যাসগুলো আপনার পরিচয়ের সাথে মিলে যেতে শুরু করে তখন সেগুলো স্থায়ী হয়ে যায়। তো নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কে হতে চান? আপনার অভ্যাসগুলো আপনাকে সেই মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে? অধ্যায় 9:
ধারাবাহিকতার জাদু আসল শক্তি বড় লাভ দেওয়ায় নয়, বরং ছোট ছোট পদক্ষেপ নিয়মিতভাবে নেওয়ায়। জেমস ক্লিয়ার এই অধ্যায়ে ব্যাখ্যা করেন যে কেন অভ্যাসগুলো তখনই ফল দেয় যখন সেগুলো ধারাবাহিকভাবে করা হয়। কাহিনী কবিরের সাধনা। কবির ঠিক করে নিয়েছিল যে সে প্রতিদিন সকালে উঠে ধ্যান করবে। প্রথম দিন তার অনুপ্রেরণা ছিল, সে ধ্যান করল। দ্বিতীয় দিনও সে উঠল, কিন্তু ততটা শক্তি অনুভব করল না। তৃতীয় দিন সে ভাবল, একদিন না করলে কি কোনো পার্থক্য হবে? কিন্তু সে জেমস ক্লিয়ারের কথা মনে রাখল। প্রতিদিন একটু একটু কাজ করা আপনার মস্তিষ্ক এবং শরীরকে নতুন অভ্যাসের জন্য প্রস্তুত করে। উন্নতির শক্তি যেমন যদি আপনি প্রতিদিন 1% উন্নত হন, তাহলে বছরের শেষে আপনি 37 গুণ উন্নত হয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন 1% অবনতি করেন, তাহলে আপনার অগ্রগতি শূন্য হয়ে যাবে। 2. সিস্টেমকে শক্তিশালী করে। জেমস ক্লিয়ার বলেন, ধারাবাহিকতার মাধ্যমে আপনি আপনার অভ্যাসগুলোকে একটি স্বাভাবিক প্রক্রিয়াতে পরিণত করতে পারেন। যদি আপনি প্রতিদিন পড়াশোনা করেন, তাহলে পড়াশোনা কোনো বোঝা নয়, বরং আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়। যদি আপনি প্রতিদিন একটু ওয়ার্কআউট করেন, তাহলে জিমে যাওয়া আপনার কাছে কঠিন মনে হবে না। কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবেন? 1. মিনিমাম অ্যাকশন রুল গ্রহণ করুন। যখনই আপনার কোনো অভ্যাস পালন করা কঠিন মনে হয়, তখন সেটির সবচেয়ে ছোট রূপটি করুন। উদাহরণ, যদি আপনি পড়াশোনা করতে না পারেন, তাহলে শুধু 2 পৃষ্ঠা পড়ুন। যদি ওয়ার্কআউটের মন না থাকে, তাহলে শুধু 5টি পুশ আপ করুন। 2. ট্র্যাকিংয়ের মাধ্যমে নিজেকে উৎসাহিত করুন। অভ্যাসগুলো ট্র্যাক করা আপনাকে অনুপ্রেরণা দেয়। একটি ক্যালেন্ডারে টিকমার্ক লাগান, এটি নিশ্চিত করুন যে ধারাবাহিকতা না ভাঙে। 3. নিজেকে মনে করিয়ে দিন কেন শুরু করেছিলেন। যখনই হতাশা আসে, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই অভ্যাসটি কেন শুরু করেছিলাম? আমি কি সেই মানুষের কাছাকাছি যাচ্ছি যে আমি হতে চাই? বাংলা স্কুলের শ্রোতাদের জন্য বার্তা, আপনার ধারাবাহিকতাই আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। আমাদের চেষ্টা হল আপনার প্রতিটি পদক্ষেপকে গাইড করা এবং আপনার যাত্রাকে সহজ করা। তাই আমাদের চ্যানেল বাংলা স্কুলের সাথে যুক্ত থাকুন, কারণ আপনার পরিশ্রমের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। অধ্যায় 10. অভ্যাসগুলোর বাধা কিভাবে দূর করবেন। সাফল্যের পথ সবসময় সরল হয় না। মাঝখানে আসা বাধাগুলো আমাদের শক্তিশালী করে তোলে। জেমস ক্লিয়ার এই অধ্যায়ে ব্যাখ্যা করেন যে যখন অভ্যাসগুলোতে বাধা আসে, তখন সেগুলোকে কিভাবে অতিক্রম করবেন এবং কিভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। 4. সমস্যা অজুহাত তৈরি করা। জেমস ক্লিয়ারের সমাধান। যখনই আপনার মন অজুহাত তৈরি করতে শুরু করে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এই অজুহাতটি কি আমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে? আপনার ছোট ছোট পদক্ষেপগুলোকেও প্রশংসা করুন। বাধাগুলোর সাথে লড়াই করার মানসিক উপায়। 1. নিজেকে ক্ষমা করুন। যদি আপনি কোনোদিন অভ্যাসটি পালন করতে না পারেন, তাহলে নিজের উপর কঠোর হবেন না। একদিনের ভুল অভ্যাস ভাঙার সমান নয়। পরের দিন থেকে আবার শুরু করুন। 2. নমনীয়তা অবলম্বন করুন। বাধা সব সময় আসবে। যদি বাইরে দৌড়ানো সম্ভব না হয়, তাহলে বাড়িতে যোগা করুন। যদি সময় কম থাকে, তাহলে অভ্যাসটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। 3. আপনার অগ্রগতির উদযাপন করুন। প্রতিবার যখন আপনি একটি বাধা অতিক্রম করেন, তখন নিজেকে অভিনন্দন জানান। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। যুক্ত থাকা কেন জরুরি? আমাদের অভ্যাসই আমাদের ভবিষ্যতের দিক নির্দেশ করে। আপনার প্রতিটি ছোট পদক্ষেপ এবং প্রতিটি বাধা অতিক্রম করার চেষ্টা আপনার সাফল্যের গড়ে। তাই বাংলা স্কুলের সাথে যুক্ত থাকুন এবং আপনার অভ্যাসগুলোকে সঠিক দিশা দিন, কারণ সাফল্য আপনার অপেক্ষায় আছে। অধ্যায় 11. অভ্যাসগুলোকে জীবনের অংশ বানানো। অভ্যাসগুলো তখনই কার্যকর হয় যখন সেগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। জেমস ক্লিয়ার এই অধ্যায় ব্যাখ্যা করেন যে কিভাবে অভ্যাসগুলোকে বাধ্যবাধকতা বা কাজ হিসেবে নয়, বরং আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তৈরি করা যায়। কাহিনী সীমার পরিচয়। সীমা, কি আমি এর যোগ্য? প্রতিবার যখন সে লেখায় ভুল করত, তখন তার মনে হতো যে হয়তো সে সফল হতে পারবে না। একদিন সে জেমস ক্লিয়ারের বইটি পড়ল। সে একটি কথা শিখল, আপনার লক্ষ্যকে আপনার পরিচয়ের সাথে যুক্ত করুন। তখন থেকে সে প্রতিদিন নিজেকে বলত, আমি একজন লেখিকা।